হরে কৃষ্ণ। আজ 10ই মে শুক্রবার পবিত্র অক্ষয় তৃতীয়া ব্রত। আজকের দিনে প্রত্যেকের উচিত অর্ধবেলা উপবাস ব্রত করা। তো যদি আপনি ব্রত করতে পারেন এটাকে সর্বোত্তম বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি বছরের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে 4 দিনকে বলা হয়েছে, তার মধ্যেও 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন। কেন? কেননা কৃষ্ণের জন্মাষ্টমীও তো রয়েছে, সেদিনও কিন্তু শ্রেষ্ঠ দিন, কিন্তু সব থেকে বিশেষ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনে ব্যক্তি নাম শুনেই বুঝতে পেরেছেন, ব্যক্তি যা কার্য করবে, ভালো কার্য করলেও শতগুণ বেশি ফল লাভ হবে এবং অক্ষয় হয়ে থাকবে। পাশাপাশি খারাপ কাজ করলেও তা শতগুণ বেশি ফল পাবে, সেই খারাপ কাজের সেটাও অক্ষয় হয়ে থাকবে। তাই এই দিনে প্রত্যেকের উচিত, যদি ব্যক্তি পাপিষ্ঠ হয় মানে খারাপ কাজ করে, তারপরেও উচিত এই অক্ষয় তৃতীয়ার দিনে ভালোভাবে জীবনযাপন করা, দিনটিকে ভালোভাবে ধর্মীয় কাজে নিয়োজিত করা উচিত। তো অন্তত পক্ষে আমাদের প্রত্যেকের উপবাস করা কর্তব্য। সবাইকে বলবো, আপনারা এই দিনে যদি উপবাস করতে পারেন বা না পারেন, ধর্মীয় কাজ করতে পারেন বা না পারেন, অন্তত পক্ষে আজকের দিনের এই ব্রতের মহিমা আপনি জেনে নেন। অবশ্যই এতে আশা করি আপনি ভগবানের কৃপা একটুকু হলেও লাভ করবেন এবং আপনার জীবনে ভগবানের কৃপায় দারিদ্রতা অভাব দূর হবে, সৌভাগ্য আসবেই। একটা বিশেষ প্রসঙ্গ আজকের এই দিনে, বিশেষ দিনে বিশেষ পর্বটি আমরা আলোচনা করব আজকে। তাই সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি সনাতন ধর্মের এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তো দেখেন, বলা হয়েছে যে কত পবিত্র দিন রয়েছে। এই যে গৌর পূর্ণিমা তিথি, নৃসিংহ চতুর্দশী আসতে চলেছে, কৃষ্ণের জন্মাষ্টমী, রাধিকা অষ্টমী, তো এরকম যত প্রকার শুভ দিন রয়েছে, সব থেকে শুভ দিন আমরা তো প্রথমেই বলেছি শ্রেষ্ঠ দিন 4 দিন বছরের। সেটাও আমরা অনেকে জানি, অনেকে জানি না। যারা জানি না তাদের জন্য বলে দিচ্ছি, একটা হচ্ছে অক্ষয় তৃতীয়া দিন, আর একটা বিজয়া দশমী এবং বৈশাখ মাসের প্রথম দিন, আর একটা দিন হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন। তো এই 4 দিনের মধ্যেও আবার শ্রেষ্ঠ দিন কিন্তু অক্ষয় তৃতীয়া দিন। সকল কিছু মিলিয়ে এই দিনের অনেক মহিমা। এই যে ভাগবত লেখা শুরু হয়েছিল, বৈষ্ণবদের একটা গ্রন্থ হচ্ছে ভাগবত, এবং মহাভারত ইতিহাস, সনাতন ধর্মের এত বড় ইতিহাস, সেই যে ভাগবত এবং মহাভারত ব্যাসদেব লিপিবদ্ধিত শুরু করেছিলেন, সেই লেখাটা শুরু হয়েছিল কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। এবং আমরা যে গঙ্গায় পবিত্র নদীতে স্নান করি, সনাতন ধর্মে যে কোনো ধর্মানুষ্ঠান করতে গেলে গঙ্গার জলবিহীন কিন্তু সেই ধর্মানুষ্ঠান সম্পূর্ণ হয় না। তাই গঙ্গা দেবী যদি নাও থাকে গঙ্গার জল, সেখানে মন্ত্রপুত ভাবে গঙ্গা দেবীকে আহ্বান করতে হয়। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিনা সন্নিধিং কুরু। এই মন্ত্রে গঙ্গা দেবীকে এবং সপ্ত নদীকে আহ্বান করতে হয় সেখানে। তো বলা হয়েছে সেই গঙ্গায় যদি কোনো ব্যক্তি প্রত্যহ স্নান করে, তার সকল পাপ বিধৌত হয়ে যায়। কিন্তু এই যে গঙ্গা দেবী পৃথিবীতে আগমন করেছিলেন, সেই দিনটি ছিল কিন্তু মূলত এই অক্ষয় তৃতীয়ার দিন। এই জন্য এই দিনটি সনাতন ধর্মের বিশেষ এবং একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিন আপনি কিছু করতে পারেন বা না পারেন, অন্তত পক্ষে প্রত্যেককে বলবো, আপনারা এই আজকের দিনের একটা বিশেষ মহিমা আমরা একটু পরে আলোচনা করতেছি। এটা আপনি নিজেও পাঠ করতে পারেন বাড়িতে, এবং পাঠ করার পরে সকলে মিলে বাড়ির একটা প্রদীপ প্রজ্বলিত করে দিবেন ঠাকুর ঘরে। এতে অনেকাংশেই আপনি ভগবানের কৃপা লাভ করবেন এবং মনের মধ্যে একটা প্রশান্তি আসবে। ভগবানের যার প্রতি কৃপা হয়, তার জীবনে কোনো দুঃখ থাকে না, এই ব্রতের মহিমা জানার মাধ্যমে আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন। এবং আর একটা বিষয় হচ্ছে, এই দিনে কি করবেন, এই দিনের সর্বশ্রেষ্ঠ কাজ কি কি করা উচিত, অনেকে জানতে চেয়েছেন, তাদের জন্য বলে দিচ্ছি। ও আর একটা প্রশ্ন করেছেন যে অক্ষয় তৃতীয়ার দিনে সিঁদুর দান করা যাবে, গীতা দান করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিনে যে কোনো ধরনের শুভ কাজ, আপনি গৃহে প্রবেশ করবেন, বিদ্যারম্ভ করবেন, তারপরে হতে পারে আপনি ভালো কোনো শুভ জিনিস ক্রয় করবেন, স্বর্ণ ক্রয়, ভূমি ক্রয়, এরকম যে কোনো শুভ কাজকে মঙ্গলময় বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে। আপনি যে কোনো মাঙ্গলিক কাজ করুন এই দিনে, এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, খুবই শুভ। তবে বলা হয়েছে সিঁদুর দান করা যাবে কিনা। অবশ্যই সিঁদুর দান করা যাবে। গীতা দান, গীতা আপনি যে কোনো দিনে দান করতে পারবেন, গীতা দানের জন্য কোনো বাধ্যবাধকতা নেই। কেন? গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত পবিত্র বাণী। এটা যে ব্যক্তি অধ্যয়ন করে, যে ব্যক্তি দান করে, যে ব্যক্তি শ্রবণ করে, সকল কিছু মঙ্গলময়। এর জন্য কোনো দিন হবে না, সেটা হোক অক্ষয় তৃতীয়া দিন, হোক অমাবস্যার দিন, যে কোনো শুভ অশুভ ক্ষেন কোনো বিচার নেই গীতা দানের ক্ষেত্রে। কেন? যখনই দান করবে তৎক্ষণাৎ সেই সময়টা পবিত্র সময়, ভগবানের নাম এটা যখনই নিবে সেই সময়টাই পবিত্র সময়।
কেননা সেই সময় পরম ভাগ্যময়, আমরা সেই সময় ভগবানের নাম নিতে পেরেছি। তো যাই হোক, সেটা ভিন্ন কথা। তবে এই দিনে মূলত দান করাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। আপনি গীতা দান করেন, বৈষ্ণবদের পোশাক দান করেন, অথবা অন্ন দান করেন, যেটাকে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে, সকল কিছুই কিন্তু পরম মঙ্গলময়। তো সামর্থ্য হলে আপনারা এই দিনে আপনারা অর্ধবেলা উপবাস, অর্ধবেলা মানে হচ্ছে 12টা পর্যন্ত উপবাস। উপবাস কেন? কেননা এই দিনে পরশুরাম ভগবান, ভগবানের একজন মহান অবতার পরশুরাম ভগবান আবির্ভূত হয়েছিলেন, যমদগ্নির পুত্র, যিনি 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন। তার সামনে কোনো রাজ রাজারা যুদ্ধ করতে পারলো না, তরবারি নিয়ে দাঁড়াতে পারতো না। কেন? ভগবানের অবতার, তার সাথে কি যুদ্ধ করে পারবে? তো সেই পরশুরাম ভগবানের আবির্ভাব তিথি হচ্ছে মূলত এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে। তো তাই বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে অর্ধবেলা উপবাস করা কর্তব্য। তবে আপনি অন্নদান করতে পারেন এই দিনে, সেটা 12টার আগে নয়, দুপুর 12টার পরে আপনারা অবশ্যই অন্নদান করতে পারেন। বিশেষ করে বাচ্চাদেরকে, গরিবদেরকে অন্নদান করায় খুবই পুণ্য হয়, এবং যে ব্যক্তি অন্নদান করে তার পুণ্যের হিসাব চিত্রগুপ্ত গণনা করতে অসমর্থ। যত প্রকার দান রয়েছে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান। তো আপনারা এই দান করতে পারেন। এবং বলা হয়েছে সেবা করা, আপনারা বৈষ্ণব সেবা দিতে পারেন এই দিনের সব থেকে শ্রেষ্ঠ মহিমা। যে ধর্মীয় কাজ করবেন, ভগবানের সেবা দিতে পারেন এই দিনে, তা অক্ষয় হয়ে থাকবে, অযুত ফল আপনি লাভ করবেন। 60,000 বছর ভগবান বিষ্ণুর সেবা করার এক ক্ষণকাল মাত্র ভগবানের বৈষ্ণবদের সেবা করার সমতুল্য বলেছেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। তাহলে বুঝতে পারেন বৈষ্ণব সেবার কতটা মহিমা বলা হয়েছে। তো আপনারা এই দিনে বৈষ্ণব সেবা দিতে পারেন। এবং যা করবেন না তার মধ্যে হচ্ছে হিংসা করবেন না। হিংসা বলতে কি? এই যে পরীক্ষিত মহারাজ কলিযুগের শুরুর লগ্নে তখন কলিকে স্থান দিয়েছেন। 4টা জায়গায় কলিযুগে কলি অবস্থান করে। প্রথমত হচ্ছে যে ব্যক্তি হিংসা করে, হিংসা মানে হচ্ছে অপর প্রাণীকে কষ্ট দেয়, সে ব্যক্তির কাছে কলি অবস্থান করে। অপর প্রাণীকে বধ করে, হত্যা করে, তো এদের কাছে কলি অবস্থান করে। তাই বলা হয়েছে মাছ মাংস যে ব্যক্তি গ্রহণ করে, এদের উপরে এই মাছ মাংস গ্রহণ করা কলিযুগে নিষিদ্ধ। দ্বিতীয়ত আর একটা জায়গায় স্থান দিয়েছেন, সেটা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য। কখনো নেশা পান করা উচিত নয়। যারা নেশা করবে তাদের উপরে কলি ভর করবে, এটা আমার কোনো কথা নয়। ভাগবত শুরুর প্রথমেই, অমল পুরাণের প্রথমেই এই কাহিনীটি রয়েছে। কলিকে স্থান দিয়েছেন যারা নেশা করবে, অবৈধ স্ত্রী সঙ্গ, খারাপ কাজ করবে, এদের উপরে সব সময় কলি অবস্থান করবে। তো এই কাজগুলো কখনো আমাদের করা উচিত না। এ নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত হয়তোবা আলোচনা করব ভিডিওতে। তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে, অবশ্যই আপনারা এই ব্রতের মহিমা, বা এই এখন যে ব্রতের মহিমা বলবো সেটা জেনে আপনারা অবশ্যই অবশ্যই যে কাজটি করবেন সেটা হচ্ছে বাড়িতে ঠাকুর ঘরে কৃষ্ণের উদ্দেশ্যে একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন, অখণ্ড প্রদীপ। সম্ভব হলে সারা রাত্রি যেন সেই প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় থাকে, এটি চেষ্টা করবেন। এবং বাড়ির সকলে মিলে একটুকু সময় সন্ধ্যাকালে বসে যখন ঠাকুর পূজা দিবেন, সকলে মিলে এই ব্রতের মহিমা শ্রবণ করতে পারেন। ব্রতের মহিমা কি সুন্দর শাস্ত্রের কাহিনী। গরিবকে ভগবানের বন্ধু হলে কি হয়, শাস্ত্রে বলা আছে যে যথামাং প্রপদ্যন্তে তাঙ্গস্থৈবে, এটা গীতার কথা। যে যেভাবে আমার উপাসনা করে আমি তাহাদিগকে সেইভাবে সন্তুষ্ট করি। আপনাকে বলতে হবে না, চাইতে হয় না ভগবানের কাছে কিছু, না চাইতেই ভগবান তাকে কৃপা করে। প্রমাণ ছিল এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান কৃপা করেছিল তার এক ভক্তকে। সেই কাহিনী আমরা এখন জেনে নিব। অনেকে ভিডিওটি থেকে স্কিপ করে যাবেন হয়তোবা। শাস্ত্রে বলা আছে শ্রবলাং মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল সাধিত হয়। প্রলয়মহি গবসন্তি শ্রীমদ ভাগবতীর ধনে। প্রলয় যখন যদিও উপস্থিত হয় পৃথিবীতে, তখনও সেই প্রলয় দূরে পলায়ন করবে যদি ভাগবতের শব্দ উচ্চারণ করা হয়, যেখানে ভগবানের দিব্য লীলা কীর্তন করা হয়। তার মধ্যে একটা বিশেষ মহিমা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন। আপনারা আরেকটা কথা বলে দিচ্ছি, এই দিনে কিন্তু অবশ্যই সম্ভব হলে গঙ্গা স্নান করবেন। যাদের বাড়ি গঙ্গার পাশে তারা প্রত্যেকেই অবশ্যই চেষ্টা করবেন গঙ্গা নদীতে স্নান করতে। কেন? এই দিনে পবিত্র গঙ্গা দেবী তিনি মর্তে আগমন করেছিলেন। তাই পবিত্র গঙ্গায় স্নান করলে সে ব্যক্তি নিঃসন্দেহে মুক্ত পায়, যেরকমটা সগর রাজের 60,000 পুত্ররা মুক্ত পেয়েছিল। তো ব্রতের মহিমাটা আমরা এই দিনে একটা বিশেষ কাহিনী আমরা আপনাদের সাথে আলোচনা করতেছি। প্রত্যেককে বলবো ধৈর্য ধরে ভগবান শ্রীকৃষ্ণের এই কাহিনীটি জেনে নেন। আশা করছি একটুকু হলেও কৃষ্ণের কৃপা আপনারা লাভ করবেন। ছোটবেলায় সুদামা নামে শ্রীকৃষ্ণের এক বন্ধু ছিলেন। সুদামা অতিশয় সৎ, নির্লোভ চরিত্র, সচ্চরিত্র, নিষ্ঠাবান ভক্ত ব্রাহ্মণ। কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন। একই গুরুর নিকট তারা পড়াশোনা করেছেন। বড় হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজা হলেন, তার খ্যাতি সর্বত্র। এদিকে সুদামার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। এমন অবস্থা যে দুবেলা ঠিক মতো খাবারও জোটে না। একদিন সুদামার স্ত্রী তাকে বললেন, ওগো, তোমার বন্ধু কৃষ্ণ যে দ্বারকার রাজা, তার কাছে গেলে হয়তো কিছু সাহায্য পাওয়া যেত।
তাতে আমাদের অভাব অনেকটা ঘুচত। কিন্তু নির্লোভ সুদামা স্বভাব সুলভ লজ্জায় তাতে রাজি হলেন না। বললেন, আরে এই অবস্থায় কি করে ওর কাছে যাই। কিন্তু স্ত্রীর পীড়াপিড়িতে ও অনেকদিন পর বন্ধুর সঙ্গে দেখা হবে এই ভেবে যেতে রাজি হলেন। যাওয়ার সময় তার স্ত্রী কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য কিছু চিরার খুদ সুদামার চাদরে বেঁধে দিলেন। যদিও কৃষ্ণকে এই অতি সামান্য উপহার দেবার কথায় সুদামার অত্যন্ত কুণ্ঠিত হলেন, কিন্তু এছাড়া কি বা ঘরে আছে। সুদামা দ্বারকায় রওনা হলেন। সুদামা দ্বারকায় পৌঁছে কৃষ্ণের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। তাকে দেখা মাত্র কৃষ্ণ আরে সুদামা বলে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। সুদামা অঝোর ধারে কেঁদে ফেললেন। কৃষ্ণ তাকে ঘরে নিয়ে গিয়ে স্বহস্তে তার পা ধুয়ে দিলেন। তারপর শ্রীকৃষ্ণ ও তার 3 স্ত্রী তাকে অত্যন্ত আদর আপ্যায়ন করলেন। 4 জনেই তার পরিচর্যায় নিযুক্ত হলেন। খাবার সময়ে সুদামা মাঝে মাঝে কাঁদছিলেন, এই ভেবে যে আমি এখন এখানে এত উপাদেয় খাবার খাচ্ছি, ওদিকে আমার বউটা আজ সামান্য খুদকুড়ো চিবিয়েই দিনটা কাটাচ্ছে। ওদিকে শ্রীকৃষ্ণ সব লক্ষ্য করলেন, কিন্তু মুখে কিছু বললেন না। খাওয়া দাওয়ার পর কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কিরে আমার জন্য কি এনেছিস দে। সুদামা আমতা আমতা করে বললেন, এনেছি মানে মানে। কৃষ্ণ, কি মানে করছিস, দেখি তোর পুটলিতে কি আছে। কৃষ্ণ পুটলি খুলে দেখে বললেন, বাহ বাহ, আমার জন্য চিড়ে এনেছিস। আসলে লোকে আমাকে এক নাগারে মিষ্টি খাইয়ে অরুচি ধরিয়ে দিয়েছে, তাই কদিন ধরে স্বাদ বদলানোর কথা ভাবছিলুম। তা তুই আমার মনের কথাটা ঠিক বুঝতে পেরেছিস। আবার শুকনো চিড়ে খেয়ে অসুবিধা হবে বলে জলে ভিজিয়ে এনেছিস। তোর জবাব নেই। সুদামা কাঁদতে লাগলেন। কৃষ্ণ, কি রে, তখন থেকে খালি কাঁদছিস কেন, বউয়ের কথা ভাবছিস? সুদামা, না রে ভাই, আসলে আসবার সময় আমাদের ফেলে আসা ছোটবেলার কথা ভাবছিলুম, তাই কাঁদছিলুম, আর চোখ থেকে জল পড়ে চিরে ভিজে গিয়েছে। পরে কৃষ্ণ, বাহ চমৎকার, দেখ কত লোক আমায় কত কি খাওয়ায়, কিন্তু জানিস আজ পর্যন্ত কেউ আমায় চোখের জলে ভেজানো চিড়ে খেতে দেয়নি। এই বলে শ্রীকৃষ্ণ সেই সামান্য চিড়ের খুদ পরম তৃপ্তি ভরে খেলেন। বললেন, সত্যিই তোর জবাব নেই রে সুদামা, এই জন্যই এই জন্যই তো তোকে এত ভালোবাসি। তারপর তারা অনেকক্ষণ গল্প করলেন। অনেকদিন পরে বন্ধুর সাক্ষাৎ পেয়ে এতই আনন্দ হচ্ছিল যে সুদামা তার দারিদ্র্যের কথা বলতেই ভুলে গিয়েছেন, কৃষ্ণকে বলতে ভুলে গিয়েছেন। কৃষ্ণের থেকে সাহায্য চাওয়ার কথা মনে এলো না। এরপর এলো বিদায় নেবার পালা। কৃষ্ণ বললেন, আবার আসবি তো বন্ধু? সুদামা বললেন, আসবো মানে, অবশ্যই আসবো। তারপরে সুদামা বাড়ির পথে রওনা দিলেন। বাড়ির পৌঁছে গিয়ে দেখলেন, এ কি, কোথায় গেল সেই কুঠির। তার কুড়ে ঘরের জায়গা বিশাল, এক অট্টালিকা। ঘরে ধন সম্পদের অভাব নেই। কি তাজ্জব ব্যাপার, এ কি করে সম্ভব হলো। তিনি বাড়ির বাহিরে অবাক হয়ে এইসব দেখে ভাবছেন। এমন সময় তার স্ত্রী তাকে বারান্দা থেকে দেখতে পেয়ে নিচে নেমে বাইরে এসে সুদামাকে বললেন, ওগো, তুমি বাড়ি থেকে বেরোলে আর আমি সবে পুজোয় বসেছি, হঠাৎ দেখি সব কিরকম পাল্টে গেছে, দেখেছো? শ্রীকৃষ্ণ আমাদের অভাব দূর করে দিয়েছেন। সুদামা আরো অবাক হয়ে বললেন, আরে আমি তা কি করে হয়, আমি তো ওকে আমার দুরবস্থা সম্বন্ধে কিছুই বলিনি। তার স্ত্রী বললেন, ওগো, তাকে কি কিছু বলতে হয়? তার কাছে গেলে তিনিই সব ঠিক করে দেন। তোমার বন্ধু হলেও তুমি তাকে চিনতে পারোনি, আমি তাকে চিনতে পেরেছি। তিনি যে আর কেউ নন, তিনি হচ্ছেন ভক্তের ভগবান, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো মূলত এই যে সুদামাকে কৃপা করেছিল, কি সুন্দর অদ্ভুত লীলা। এমন ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধুকে কৃপা করেছিল, যে দিনটিতে এই অপার কৃপা করেছিল, ভক্তের দারিদ্রতা মোচন করেছিল, সেই পবিত্রতম দিনটি হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন। ভগবানের কাছে কিছু চাইতে হয় না, না চাইলে আপনা থেকেই সকল কিছু প্রাপ্ত করা যায়, যদি ঠিকভাবে ডাকার মতো ভগবানকে ডাকা যায়। এই পবিত্র অক্ষয় তৃতীয়া দিন সব থেকে শ্রেষ্ঠ আমি মনে করি তার ভক্তকে কৃপা করার জন্য। তাই প্রত্যেককে বলবো, আপনারা যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি করেন, ভক্তি না করার কি আছে, এত সুন্দর অদ্ভুত শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করেও যে ব্যক্তির হৃদয় বিগলিত হয় না, সে ব্যক্তি কিসের মনুষ্য জীবন তার। এত সুন্দর মনুষ্য জীবন পেয়েও যে ব্যক্তি ভগবানের কৃষ্ণের সেবা করে না, ধিক তার মনুষ্য জনমকে। আমার কথা নয়, স্বয়ং ব্যাসদেব তার শাস্ত্রে লিপিবদ্ধিত করেছেন। তাই প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি, অন্তত পক্ষে আমরা ভগবানের সেবা করি বা না করি, কোনো সময় শত ব্যস্ততা থাকা পরেও যেন আমরা দিন শেষে একটুকু সময় ভগবান শ্রীকৃষ্ণের জন্য বরাদ্দ রাখি। সকল বন্ধু একদিন চলে যাবে,
এই বন্ধুটি কিন্তু চিরকাল থাকবে এবং কখনো এই বন্ধু প্রতারণা করে না। তার ভক্তের তুলয়াম লাভে নাওপি, শাস্ত্রে বলা, গীতার মধ্যে আছে যে কোনো ব্যক্তি ক্ষণকাল মাত্র এই কৃষ্ণের সেবা করলে সেটি মহৎ সেবায় পরিণত হয়। ভগবান শ্রীকৃষ্ণ কখনো ভুলে না। দদাতি প্রতি গৃহাতি, কৃষ্ণকে দান করলে তার কোনোদিন ফিরে মানে সেই দানের প্রতিদান স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ কিছু না কিছু হলেও দেয়। আর ভগবান কৃষ্ণকে দ্রৌপদী একটুকু বস্ত্রের আঁচল ছিঁড়ে দিয়েছিল, এত কাপড় দিয়েছিল কৃষ্ণ, দ্রৌপদীও দুঃশাসনও টেনে শেষ করতে পারেনি, মূর্ছা গিয়েছে। এমন ভগবান শ্রীকৃষ্ণকে কে না দান করে। তাই আমাদের 24 ঘন্টা সময়ের মধ্যে কিছু সময় হলেও ভগবানকে অর্পণ করব, নিবেদন করব। প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে একসঙ্গে শুধু এই অক্ষয় তৃতীয়ার দিন নয়, প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিশেষভাবে প্রার্থনা করব এই বন্ধুটিকে জীবনে আপন করে নেব। হরে কৃষ্ণ। যদি আজকের এই তথ্যগুলো সত্যি ভালো লেগে থাকে তবে এমন ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও কমেন্টে উচ্চারণ করার অনুরোধ জানাচ্ছি। কৃষ্ণের কৃপায় সকলের জীবনের দুঃখ মোচন হোক, দারিদ্রতা নাশ হোক, সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।